সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো আর কে অটোমোবাইলস। থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কোন কোন গাড়িগুলো আছে, কিভাবে সেল করে, গাড়িগুলো কন্ডিশন কি। তারপর আমাদের সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার জীবনে চলার পথে অনেক বড় একটা অনুপ্রেরণা। আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিওগুলো ভালোভাবে করতে পারি। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার মন্তব্য করতে ভুলবেন না, মন্তব্যের মাধ্যমে আমি জানতে পারি আমার ভুলগুলো কোথায়, কিভাবে সঠিক করা উচিত, বা আরো কোন কোন গাড়ি আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই আমাকে লাইক কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিতরে ঢুকি। তো চলুন দর্শক বিন্দুরা, আর কে অটোমোবাইলস এর মালিকদের সাথে কথা বলি, ম্যানেজারদের সাথে কথা বলি, দেখি তারা কোন গাড়ি কিভাবে সেল করে। বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি লাভলু ব্লগার। আমি ফারুক আহমেদ। জি, আপনি পরিচয়টা এখানে কোন পোস্টে কিভাবে আছেন? আমি মোহাম্মদ ফারুক আহমেদ। আমি আর্ক অটোমোবাইলের ম্যানেজার হিসেবে বর্তমানে দায়িত্বরত আছি আর কি। জি, তাহলে ভাই একটু আপনাদের গাড়িগুলো একটু যদি ডিটেইল বলতেন, প্রাইসটা বলতেন, দেখাতেন। ওকে, ঠিক আছে, চলেন আমি দেখাচ্ছি আপনাকে। এই পাশ থেকে শুরু করতে পারি। তাহলে এটা থেকে শুরু করি। জি আসুন। হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে আমাদের টয়োটা হ্যারিয়ার। হ্যাঁ, এটা 2014 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে। এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ। গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এবং এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমাদের। হ্যাঁ, এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সানরুফ আছে, সামনের 2টা সিটি পাওয়ার হয় এটাতে। হ্যাঁ, 18 ইঞ্চি অ্যালয় রিম, মানে খুব প্রিমিয়াম একটা লুক গাড়িটার। এটা আমাদের প্রাইস রেখেছি 43 লাখ। কিছুটা নেগোশিয়েট করা যাবে এটাতে। আর আমার ভিডিও দেখে আসলে কি করতে পারবেন তখন? আপনার মিডিয়া থেকে আসলে আমরা কিছু অনার করবো আর কি, ঠিক আছে? যে প্রাইসে আমাদের ফিক্সড প্রাইস থাকবে, তাতে কিছু অনার আপনাদের জন্য আমরা করবো আর কি। আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, ওই ইউটিউব পেজ দেখে আমরা আসছি আর কি। লাভলু ব্লগার ভিডিও। হ্যাঁ, লাভলি আসলে আমাদের সেক্ষেত্রে কিছু অনার করতে হবে, ঠিক আছে? দেখি। এটা হচ্ছে আমাদের টয়োটা এলিয়ন। এটা 2014 মডেল। এটা টয়োটা এলিয়ন। হ্যাঁ, এটা 2014 মডেল। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে, সিলভার কালার। এটা কিলোমিটার চলা হচ্ছে 1,10,000 কিলোমিটার চলা। ফিটনেস এবং ট্যাক্সটোগেন সবগুলো আপডেটের অবস্থায় আছে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 2370 আর কি। হ্যাঁ, বাকিটা হচ্ছে আমাদের সামনাসামনি বসে নেগোশিয়েট করে যেটা করা যায় সেটা করবো আর কি। আমরা যতটুকু সর্বোচ্চ দেওয়া যায় ওটা করবো, ঠিক আছে? এটা প্রাইসটা কত বললেন? 2370 আস্কিং প্রাইস। এটা আস্কিং প্রাইস 23,70,000। হ্যাঁ, এটা ফাইনাল হয়তো বা কিছু নেগোশিয়েট করে করা যাবে, সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে নেক্সট। এটা হচ্ছে এক্স করোলা গাড়ি। এটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। এটা আমাদের চলা 1 লাখের উপরে আর কি, 1-1.5 লাখ কিলোমিটার চলা এটা। হ্যাঁ, এটাও কন্ডিশনটা ভালোই। আমি অ্যাজ ইট অবস্থায় আছে। আমরা যখন ডেলিভারি দিব, টুকরে কাজ দেবো সব আমরা আপডেট করেই দিব আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু টাচ আপের কাজ বাকি আছে। এটা কিনা হয়েছে আমাদের 3-4 দিন হয়েছে কিনা হয়েছে, এই কারণে এখন টাচ আপের কাজ আমরা ফুললি করতে পারি নাই, যেহেতু সামনে ঈদ। তবে আমাদের ডিল ফাইনাল হলে আমরা টাচ আপের কাজ কমপ্লিট করেই আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। এটার প্রাইস আমরা রেখেছি হচ্ছে 13-20। 13,20,000। 13,20,000 আস্কিং প্রাইস আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আস্কিং প্রাইসে বলছি, পরবর্তীতে মানে ফাইনাল ডিল আসলে কথা বলে তখন আমরা ফাইনাল প্রাইসটা বলবো আর কি, ঠিক আছে? সমস্যা নেই। জি ঠিক আছে। এবং এটার পেপারস আপডেটেড, সব পেপারস আপডেটেড। সবগুলো গাড়ি একটু পেপার আপডেট। হ্যাঁ, সবগুলো পেপারস আপডেটেড। পুরো যদি ডেট ফেলও থাকে সেটা আপডেট করে আপনাকে আমরা ডেলিভারি দিব, আচ্ছা সমস্যা নেই। তাহলে নেক্সটটা দেখি একটু। আর এটা হচ্ছে আমাদের রিকন্ডিশন গাড়ি। এটা হচ্ছে পিয়াস এস20 সিলেকশন প্যাকেজ, ব্ল্যাক কালার। এটা হচ্ছে 4 পয়েন্টের গাড়ি, মাইলেজ হচ্ছে আপনার 72,000 কিলোমিটার চলা। এই গাড়িটা যে 17 ইঞ্চ অ্যালোরিম এবং সুন্দর একটা তারার মতো দেখতে অ্যালোরিম, দেখতে খুবই ভালো লাগে অ্যালোরিমটা। এটার প্রাইস রেখেছি হচ্ছে আমরা 32,50, ঠিক আছে? 32,50,000। জি জি, 32,50,000। সাথে রেজিস্ট্রেশন কস্ট আলাদা যুক্ত হবে, যখন যে দিবে সেভাবে রেজিস্ট্রেশন কস্ট আলাদাভাবে যুক্ত হবে এটার সাথে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন দর্শক বিন্দুরা, এখানে অনেক গাড়ি আছে, তো সবগুলো তো এক ভিডিওতে দেখাতে পারবো না, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ। আর নেক্সট গাড়িটা আছে, এটা হচ্ছে টয়োটা সিএচআর। এটা 2018 মডেল। এটার 4 পয়েন্টের গাড়ি, আর মাইলেজ হচ্ছে এটা 96,000 কিলোমিটার চলা। রেড ওয়াইন কালার বলে এটাকে। এটা আপনার এসইউভি আর কি, কম্প্যাক্ট এসইউভি বলি। এবং অ্যালোরিম হচ্ছে 18 ইঞ্চ অ্যালোরিম এটা, ঠিক আছে? জিএলইডি প্যাকেজ। এখানে সিকুয়েন্সিয়াল একটা লাইট আছে, দেখতে খুবই সুন্দর লাগে। ইন্ডিকেটর লাইটও থাকে, ঠিক আছে? এবং এখানে ডায়মন্ড শেপের একটা আছে, লোক আছে, ঠিক আছে? এবং হাইব্রিড এটা। এটা আমরা প্রাইস রেখেছি
3150, 31,50,000 টাকা। যদি কেউ লাভলো ইউটিউবে ব্লগার থেকে আসে তাহলে আমরা তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই আপনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন এই গাড়িগুলোর বিষয়ে, জি তো এই গাড়িগুলো আপনার যে যে কন্ডিশন বললেন, জি সেই কন্ডিশন গুলো তো আশা করি সব ঠিক আছে, যা যা বললেন অবশ্যই আপনাদের কথা অবশ্যই কাজে ঠিক মিল পাবেন, আছে। অবশ্যই মিল এবং পাবেন। তারপরেও যদি আপনার কথা এবং কাজের মিলের জন্য হুম। ধরেন যে আপনি সঠিক, কিন্তু কাস্টমার তো এটা অনেক ক্ষেত্রে বুঝতে চায় না হুম। যে আপনি গাড়িটা কি। এই জন্য আমি কাস্টমারের পক্ষ থেকে একটা কাস্টমারদের জন্য সুবিধা রাখছি, তারা গাড়ি কেনার আগে চেক আপ করে নিতে পারবে, সেই অবশ্যই। সুবিধা তাদেরকে আমি দিচ্ছি। এটা আপনার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি না, তো অবশ্যই চেক আপ করবে। আমি কাস্টমারকে ফ্রি চেক আপের ব্যবস্থা রাখছি। হুম। কাস্টমাররা চাইলে আমি সুমাত্রা মোটরস থেকে আমি তাদেরকে ফ্রি চেক আপ করাবো, এবং অবশ্যই। প্রত্যেকটা গাড়ির জন্য যে গাড়িটা সে নেবে সেই গাড়িটার পুরো ডিটেলস ওখানে ইঞ্জিনিয়াররা বলবে। জি তারপরে সে কাস্টমার ডিসাইড করবে যে কথাগুলো ঠিক কিনা, আপনার সাথে মিললো কিনা, সেই অবশ্যই। অনুযায়ী সে প্রাইস করে তারপরে আপনি নেগোসিয়েশন করে সেই অনুযায়ী আপনি থেকে গাড়ি নেবে, এতে কোনো সমস্যা অবশ্যই, নেই। এতে কোনো সমস্যা। আমি যা। আপনাকে আগেও বলেছি যে জি, জি, জি। সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু আমরা আমাদের মতো করে রেডি করে রাখি, তারপরেও নানা মনের নানা মত একটা ব্যাপার তো থাকেই। উনি যখন একটা গাড়ি নিয়ে বের হবেন, বের হওয়ার পরে হয়তো ওনার কাছে মনে হবে যে আমার কাছে এই জিনিসটা খটকা লাগতেছে, এই জিনিসটা কাজ করা দরকার, ওই জিনিসটা কাজ করা দরকার, সেগুলো উনি আমাদেরকে বলবে, আমরা এগুলো কাজ করে কমপ্লিট অবস্থায় আমরা ডেলিভারি দিব। কারণ একটা গাড়ি আমি আমার মনের মতো রেডি করছি, বাট কাস্টমার মনের মতো হয় নাই, হতেই পারে। জি, জি, হতে পারে। কাস্টমার মনের মতো করে রেডি করে আমরা গাড়ি ডেলিভারি দিব, এতে কোনো সমস্যা নাই। আর টেস্ট আপনি যেখান থেকে করেন সেখান থেকে করাতে পারেন, কোনো সমস্যা নেই। এর ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, থাকা কথাও না। কারণ ব্যবসা করতে বসছি, দ্বিমত থাকলে সমস্যা। জি, জি। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো এবং Thank you. স্বচ্ছতার সহিত কথা। আশা করি কাস্টমার, আপনারা যারা ভিউয়ার্স আছেন, তারা এখান থেকে গাড়ি কিনলে আশা করি ঠকবেন না। ইনশাল্লাহ। তারপরে আপনার যেখান থেকে গাড়ি কেনান না কেন, যাচাই করবেন, বাছাই করবেন, অবশ্যই। দেখে শুনে তারপরে গাড়ি কিনবেন। অবশ্যই যেখান থেকে কিনুক জি। আগে গাড়ির টেস্ট করা দরকার, যে গাড়ির ওভারঅল কন্ডিশনটা কেমন, কন্ডিশন দেখে বুঝে তারপর উনি পারচেস করলেন। কারণ এত লক্ষ টাকা দিয়ে একটা জিনিস কিনবেন উনি, অবশ্যই তো যাচাই বাছাই করার দরকার অবশ্যই আছে। জি, এটা আমি করলেও কিনতাম, জি, জি, আমি কিনতে গেলেও আমি এই জিনিসটা আমিও যাচাই করতাম, কেন করবো না, এটা আমার তো অধিকার, জি, অবশ্যই। কারণ টাকাটা তো আমার। ঠিক আছে, জি। অবশ্যই। জি, তাহলে Okay. থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম, আজকের মতো ভালো এখানে, থাকবেন। ইনশাল্লাহ নেক্সট আবারও ভিডিওতে আসবো। যে আপনি ভালো